ভিউয়ার্স, আমার ১০ দিন বসে লাউ গাছে আমি কি সার এবং কতটা পরিমাণে সার প্রয়োগ করলাম আজকের ভিডিওতে সম্পূর্ণ শেয়ার এবং ভিডিও শেষে সবার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। আমার ১০ দিন বয়সী লাউ গাছে সার দেওয়ার জন্য আমি ঢ্যাপ সার, সাদা সার এবং লাল সার নিয়েছি। আমার মোট ৫২ চোপ লাউ গাছ। এই ৫২ চোপ লাউ গাছে সার দেওয়ার জন্য আমি সার পরিমাপ করে নিচ্ছি না। ঢ্যাপ সার, সাদা সার এবং লাল সার সামান্য পরিমাণে নিয়ে মোট ১.৫ কেজি বরাদ্দে আমি সারগুলো নিয়েছি। সারগুলো আমি খুব ভালোভাবে মিক্সার করে নিয়েছি। এবার এই সার লাউ গাছের ৬ থেকে ৪ আঙ্গুল দূরত্ব রেখে চারিপাশ দিয়ে ছিটিয়ে দিব। তবে একটা জিনিস মানতে হবে, ১০ দিন বয়সী লাউ গাছের গ্রোথ এবং কোয়ালিটি এখনো কিন্তু অনেক সুন্দর। এখনো ছত্রাক বা কোনো রোগে আক্রমণ করে নাই। প্রতিটা লাউ গাছে একদম সামান্য পরিমাণ সার দিব, কারণ এখন বর্ষার সিজন। বেশি সার দিলে গাছ পচে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রতিটা গাছে ঠিক এইভাবে ৬ থেকে ৪ আঙ্গুল দূরত্ব রেখে সামান্য পরিমাণে সার দিয়ে যাব। যেহেতু বর্ষার সিজন এবং গাছ বেশি না, তাই আমি সর্বপ্রথম সব গাছের গোড়ায় এভাবে সারগুলো দিয়ে যাব। এবার মাটিগুলো কুপিয়ে আগলা করে দিব, যাতে সারগুলো মাটির সঙ্গে খুব ভালোভাবে মিশে যেতে পারে এবং গাছে খুব তাড়াতাড়ি খাদ্যগুলো গ্রহণ করতে পারে। এখনো পর্যন্ত গাছে কোনো ছত্রাক বা রোগ আক্রমণ করে নাই, তারপর আমি আগামীকাল কিছু ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করব। গোড়ার মাটি আগলা করা হয়ে গেলে সেই আগলা মাটিগুলো গাছের গোড়ায় দিয়ে দিব। এতে করে গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করবে। এবার আমার গুরুত্বপূর্ণ কথাটা হলো, আমি আমার ভিডিওতে যাই দেখাই, যাই করি এবং যে পরিমাণে সার, ঔষধ বা কীটনাশক যাই ব্যবহার করি না কেন, আমি সম্পূর্ণ আমার অভিজ্ঞতা থেকে সবকিছু করি। সবথেকে বেশি আমি সিনজেন্টা কোম্পানির কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করে থাকি। তো আমার ভিডিও দেখে কেউ কখনো আমাকে ভুল প্রমাণ করতে আসবেন না।